আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা বালাগার ক্লাস করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস আল ইস্তিআরা আত-তামসিলিয়্যা নিয়ে। আমরা বিগত ক্লাসগুলোতে ইস্তিআরার অনেকগুলো প্রকার পড়েছি। কখনো তাসরিহিয়্যা, মাকনিয়্যা, তা আবার কখনো মুরাশশাহা, মুজাররাদা, মুতলাকা, আবার কখনো আসলিয়া তাবিয়াকে নিয়ে। তবে মনে রাখতে হবে, পূর্বে যতগুলো আমরা ইস্তেআরার প্রকার পড়েছি সবগুলো ছিল শব্দকেন্দ্রিক। একটি শব্দ আসল অর্থে ব্যবহার না হয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়েছিল। এখানে আমরা দেখতে পাবো যে পুরো বাক্যটি তার আসল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। কিভাবে আমরা সেটাই দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা দেখে নেব কায়দাটি। ইস্তিআরা তামসিলিয়া কাকে বলা হয়? আল ইস্তিআরা আত-তামসিলিয়্যা তারকিবুন উস্তুমিলা ফি গায়রি মা উদিয়া লাহ। ইস্তিআরা তামসিলিয়া একটি হচ্ছে তারকিব, যেটি ব্যবহার করা হবে সে অর্থে যেটার জন্য তাকে অদা করা হয়নি। অর্থাৎ পুরো বাক্যটিকে যার জন্য তৈরি করা হয়েছে সে অর্থে ব্যবহার না করে অন্য কোনো অর্থে ব্যবহার করা হবে। লি আলাকাতিল মুশাব্বাহ, সেখানে যে বিষয়টি থাকবে মুশাব্বার আলাকা থাকবে, পরস্পরের যে সম্পর্ক রূপক এবং আসল অর্থে সেটা হচ্ছে তাশবির সম্পর্ক থাকবে। মা কারিনাতিন, আর সেখানে একটি কারিনা থাকবে যেটি বাধা দিবে আসল অর্থ নিতে। মা কারিনাতিন মানে আতিন, একটি কারিনা থাকবে যেটি প্রতিবন্ধক হবে মিন ইরাদাতিল আসলি, যেটা আসল অর্থ নিতে বাধা দিবে। আমরা উদাহরণ দেখে নিই। আহাদা সাইফ ইলা কিরাবিহি ওয়া হাল্লাল লাইসু মানি আগাবিহি। তরবারি তার কোষে ফিরেছে এবং সিংহ তার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আসলে এই পুরো বাক্যটি আসল অর্থে ব্যবহার করা হয়নি। যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে তরবারি তার মিয়ানে বা তার কোষে কেন ফিরবে? যদি তরবারির কাজ যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের মতো কাজ করে, যুদ্ধক্ষেত্রে সে কাটার কাজ করে বা হত্যা করা কাজ করে, তাহলে তার কাজ কিন্তু মিয়ানে ফেরা নয়। অনুরূপভাবে একটি সিংহ তার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে, এটা তো কখনো হতে পারে না যে সিংহ তার নিরাপদ স্থানে আশ্রয় নেবে। সিংহ নিরাপদ স্থান কীভাবে হতে পারে? সিংহ তো বনের রাজা, তার নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এটা কিন্তু তার আসল অর্থে ব্যবহার করা হচ্ছে না। আসলে এই পুরো বাক্যটাই ব্যবহার করা হচ্ছে রূপক অর্থে। অ্যাকচুয়ালি এই বাক্যটি বলা হচ্ছে এমন একজন মুজাহিদের ক্ষেত্রে, লিমুজাহিদিন আদা ইলা ওয়াতানিহি বাদা সাফারিন। এমন একজন মুজাহিদের ক্ষেত্রে এই বাক্যটি বলা হচ্ছে যে তার সফরের পরে তার দেশে নিরাপদ স্থানে ফিরে এসেছে। তার দেশে ফিরে এসে মানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। একজন মুজাহিদকে তুলনা করছে একজন বাঘের সাথে। যে মতো মুজাহিদ জিহাদ করার পরে, যুদ্ধ করার পরে তার বাড়ি নিরাপদ স্থানে ফিরে, অনুরূপভাবে একটি বাঘকেও বলা হচ্ছে যে বাঘ তার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। যদিচ বাঘ তার নিরাপদ স্থানে আশ্রয় নেয় না, কিন্তু মুজাহিদ সে প্রত্যাবর্তন করে তার যুদ্ধ থেকে। অনুরূপভাবে এখানে তরবারির কথা যদি বলি, তরবারির কাজ হচ্ছে উন্মুক্ত থাকা, কিন্তু তরবারির যদি সেই কাজ করার পরে মিয়ানে ফিরে, তাহলে এটা মনে করা হবে যে জিহাদকারী জিহাদ করে সে বাড়িতে ফিরেছে। তাহলে পুরো বাক্যটা আসল অর্থে ব্যবহার না করে এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এই বাক্যটি বলা হচ্ছে এমন একজন মুজাহিদের ক্ষেত্রে যে তার বাড়ি ফিরেছে লম্বা সফর উপরে। শুধু মুজাহিদ নয়, যে কোনো কর্মরত ব্যক্তি যারা বাড়িতে বাইরে গিয়েছে যোদ্ধা হিসেবে, পরিবারের জন্য কাজ করে, ইনকাম করে, যোদ্ধা হিসেবে গিয়েছে। শ্রমিক আমরা বলি, কিন্তু তাদেরকে যোদ্ধা মনে করবো এই ক্ষেত্রে যে তারা বাড়ির জন্য যোদ্ধা। তো সেই ক্ষেত্রে তারা যখন বাড়িতে ফিরে তখন সেই মতো মনে হচ্ছে যে বাঘ বাড়িতে ফিরলো, নিরাপদ স্থানে সে ফিরেছে। ওয়াকাল আল মুতানাব্বি, পরে উদাহরণে বলা হচ্ছে ওয়াকাল মুতানাব্বি, মুতানাব্বি বলছেন, মুতানাব্বি আবু তাইয়িব আল মুতানাব্বি, ওমান ইয়াকুজা ফামিন মুররিন মারিদিন ইয়াজিদ মুররান বিহি আলমা আজুলালা।
যে ব্যক্তি হবে এমন যার হবে এমন রোগ যে মুখ তেতো, যে ব্যক্তি মুখ তেতো রোগে ভুগবে, ইয়াজিদ মুররান বিহি আলমা আজুলালা, তাহলে সে তেতোই মনে করবে মিষ্টি পানিকেও। ইয়াজিদ সে পাবে মুররান কি তেতো বা কড়োয়া, কাকে পানিকে, পানিকে তেতো পাবে, আজুলালা মিষ্টি পানিকেও সে তার তেতো মনে হবে। একজন মানুষ যে মুখ তেতো রোগে ভুগছে, হয়তো অসুখ হয়েছে, জ্বর হয়েছে, তো সব জিনিস তাকে তেতো মনে হয়, মিষ্টি পানি দিলেও মনে হয় তেতো। অ্যাকচুয়ালি এটা আসল অর্থে ব্যবহার করা হয়নি। অ্যাকচুয়ালি এই বাক্যটি, পুরো বাক্যটি বলা হচ্ছে এমন একজন মানুষ কি বলতে চাইছে মুতানাব্বি, যে লিমান লাম ইয়ারজুক আজাউক, যার জৌকে সালিম নেই, কিসের জন্য, লেফাহ মিশের আর রাই, অর্থাৎ সুন্দর কবিতা বোঝার, সুন্দর কবিতা বোঝার যার জৌক নেই বা যার জায়কা নেই, সুন্দর কবিতা সে বুঝতে পারে না, বা আদাবি তার জায়কা নেই, আদাবি মাধুর্যতা নেই, তাহলে সে সুন্দর কবিতা কি আর খারাপ কবিতা কি সে বুঝতেই পারবে না। ভালো কবিতা তার সামনে বলা, তার মানে এটাই হচ্ছে যে তার জৌক নেই। তাহলে যার আদাবি জৌক নেই, যার কোনো কবিতা বোঝার যার মধ্যে ক্ষমতা নেই, তাকে তুলনা করছে এমন একজন রুগ্ন ব্যক্তির সাথে যে মিষ্টি পানিকেও তেতো মনে করে। আর এই সব যে কারিনা থাকছে সবগুলো হালিয়া, এটা লফজিয়া নয়। এটাতে আমরা বুঝতে পারছি যেটা আসল অর্থে ব্যবহার করা হয়নি, রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। কাতাত জাহিজাতু কওলা কুল্লি খতিবিন, তো জাহিজা প্রত্যেক খতিবের কওলকে, কথাকে কেটে দিয়েছে। এটা কার জন্য বলা হচ্ছে, লেমান ইয়াতি বিল কওলিল ফসলি, যে ফসলের কথা নিয়ে আসে, অর্থাৎ বিচারের কথা নিয়ে আসে, একবারে সালিসের কথা নিয়ে চলে আসে, তার ক্ষেত্রে এই কথাটি বলা হয়, মানে ফায়সালার কথা যে নিয়ে আসে। ফসল বলতে এখানে ফায়সালার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই কথাটি বা জারবুল মাসালটি এটা পরিচালিত তখন হয়েছিল যখন দুই গোত্রের লোকেরা একটি সালিসে বসেছিল, যে এক গোত্রের লোকেরা অন্য গোত্রের লোকের একটি ছেলেকে বা কাউকে হত্যা করে দিয়েছিল। তখন পরস্পরের সালিসে বসেছিল যে তাদের বিচার কী হবে, পরস্পরের মীমাংসা কী হতে পারে। যখন এই বিচারাধীনে তারা উপস্থিত ছিল, তখন জাহিজা নামক এক মেয়ে বা একজন এসে বলে দিল যে হত্যাকৃত ব্যক্তির লোকেরা হত্যাকারীর কোনো একজন লোককে আবার মেরে দিয়েছে, অর্থাৎ কেসাস নিয়ে নিয়েছে। তো তারা যে পরস্পরের মীমাংসা করছিল, তো তাদের সবার কথাকে কেটে দিল। কে এসে? ওই জাহিজা এসে যে বলে দিল যে কেসাস নিয়ে এনেছে, তাহলে এখন আর ফয়সালা করার প্রয়োজন নেই। তাহলে জাহিজা কী করলো, প্রত্যেকজনের কথাকে কেটে দিল। এরপর থেকে এইভাবে পরিভাষা, এইভাবে জারবুল মাসাল হিসাবে, উদাহরণ দৃষ্টান্ত হিসাবে পেশ করতে লাগে। পরবর্তীতে আরবরা এইভাবে ব্যবহার করতে থাকে, যখন কেউ ফায়সালার কথা বলে দেয় তখন বলে দেয় পাতাতা জাহিজাত কওলা কুল্লি খতিবিন। পরবর্তীতে যখনই কেউ ফায়সালার কথা বলে তো বলছে এই তো জাহিজার কথা বলে দিল, প্রত্যেকের ফায়সালাকে সে ফায়সালা করে দিল, প্রত্যেক জিনিসের ফায়সালাকে সে ফায়সালার জায়গাতে নিয়ে চলে আসলো। এইভাবে সেই আসল অর্থে এটি ব্যবহার করা হয়নি। এটা অ্যাকচুয়ালি প্রত্যেক জায়গাতে ব্যবহার করা হবে যেখানে ফায়সালার কথা বলা হবে। এইভাবে আরও কিছু আরবিদের কথা যেটা আছে, কাবলা রামা তুমলাউল কানাইন, তীর নিক্ষেপের পূর্বে তীরদানিকে ভরে নেওয়া হয়। এটা কার জন্য বলবে কথাটি? ইদা কুলতাহু লিমান ইউরিদু বিনা বাইতিন মাসালান কাবলা আন ইয়াতাওয়াফারা লাদাইহিল মাল, এই কথাটি তাকে বলবে যে বাড়ি বানাতে চাইছে কিন্তু তার কাছে কোনো পর্যাপ্ত পরিমাণ মাল নেই, ইট বালি সিমেন্ট কিছু নেই, আর সে বাড়ি বানাতে লেগেছে। তো তাকে তো এটাই বলবে, আরে ভাই তুমি যুদ্ধে নামছি, যুদ্ধে যাওয়ার পূর্বে তো তোমার তীরদানিকে ভুলে নাও, তুমি বন্দুক নিয়ে আছো, তো বন্দুকের যেটা গান পিস্তল রয়েছে,
সেই জিনিসটাতে তো ভরে নাও তুমি। তো অনুরূপভাবে এই কথাটি বলা হয় এমন একজন মানুষকে যে বাড়ি বানাতে চায়, শুধু বাড়ি নয়, যে কোনো কাজ করতে গিয়েছে, সে পর্যাপ্ত পরিমাণ তার কাছে সামান নেই, সে বলছে যে আমি একটা চিঠি লিখবো। তো ঠিক আছে, চিঠি লিখবে, তো আগে তো খাতা কলম এগুলো তো তুমি রেডি করো, কিসের ব্যাপারে লিখবে এটা তো রেডি করো। তো এগুলো কিছু নেই আর তুমি লিখতে বসেছো। অনুরূপভাবে তুমি পড়াশোনা করতে বসেছো, তোমার কাছে বই নেই, তোমার কাছে কলম নেই, কিছু নেই, আর তুমি পড়তে বসেছো। এই জন্য প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা বলা হয় কাবলার রামা তুমলাউল কানাইন, তোমার তীর নিক্ষেপের পূর্বে তীরদানিকে ভরে নাও। অর্থাৎ তুমি যে কাজটা করতে আছো সেই কাজটা পরিপূর্ণ করার পূর্বে তোমার যেগুলো সামান লাগবে সেই সব সামানকে তুমি রেডি করে নাও। অনুরূপভাবে আনতা তার কোমা আলাল মা, তুমি তো পানির উপর নকশা করছো, অর্থাৎ পানির উপর তুমি পিকচার আঁকছো। এটা কাকে বলবে? এদা কুলতা হলে মান ইয়ালিহ ফি শানিন লা ইমকিনুল হুসুল মিনহু আলা গায়াতিন, এটা এমন একজন মানুষকে বলবে যে মানুষটি তার শেষ পর্যায়ে পৌঁছিতে পারবে না, অর্থাৎ সে যে কোনো একটা পরিণামে পৌঁছবে সেটা হবে না। অর্থাৎ যে জিনিসটা তার হাসিল করা অর্জন করা একেবারে অসম্ভব, তাকে তো বলবে আরে তুমি তো বিনা কামে পানির ওপর নকশা করছো। আমরা সাধারণত বলে থাকি যে তুমি এমন মানে দিনের স্বপ্ন দেখছো, জেগে জেগে স্বপ্ন দেখছো, এভাবে বলি তো। তো আনতা তার কোম আলালমা, তুমি পানির উপর নকশা করছো, তার মানে কি তুমি এমন কাজ করতে এসেছো সেটা তোমার কোনো কাজে আসবে না। যেমন পানিতে নকশা করলে বা পিকচার আঁকলে যেমন পানির কোনো মূল্য থাকে না, সে পিকচার কোনো মূল্য থাকো না, সে পিকচার শেষ হয়ে যায় সাথে সাথে। অনুরূপভাবে তুমি এমন জিনিসের মনস্থ করছো যেটা অর্জন করা কখনোই সম্ভব নয়, তাহলে তোমার পানির ওপর নকশা করার মতোই ব্যাপার। তাহলে এই পুরো বাক্যটি আসল অর্থে ব্যবহার করা হয়নি, এটা রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা কার জন্য বলা হয়? যে এমন কোনো কাজ করতে যাচ্ছে যেটা হাসিল অর্জন করা একেবারে অসম্ভব। তাহলে এই ছিল আমাদের আল ইস্তিআরা তামসিলিয়া। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আল মাজাজুল মুরসাল। এটা হচ্ছে মাজাজ, এটাও রূপক অর্থে ব্যবহার করা হবে। মাজাজ মুরসাল কাকে বলা হয়, কায়দাটা আমরা দেখে নিই। আল মাজাজুল মুরসাল কালিমাতুন উস্তুমিলাত ফি গায়রি মানাহা আল আসলি। মাজাজ মুরসাল একটি কালিমা হবে যেটি ব্যবহার করা হবে তার আসল অর্থে ব্যতীত অন্য কোনো অর্থে। লেগাইরিল মুসাব্বা, এখানে কিন্তু মুসাব্বা থাকবে না, পরস্পরের সাদৃশ্য থাকবে না। মা কারিনাতিন মানিয়াতিন, আর ওখানে একটি কারিনা থাকবে অবশ্যই যেটা বাধা দিবে আসল অর্থ নিতে। মিন ইরাদাতিল মানা আল আসলি, আসল অর্থ নিতে বাধা দেবে। এর পূর্বে ছিল পুরো বাক্যটা আসল অর্থে ব্যবহার না হয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে একটি শব্দ যেটি তার আসল অর্থে ব্যবহার না হয়ে রূপক অর্থে ব্যবহার করা হবে, তবে পরস্পরে কি থাকবে না, তারা পরস্পরে সাদৃশ্য থাকবে না, এই বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে। তবে এখানে আলাকা থাকবে, মাজাজে মুরসালে কিছু আলাকা থাকবে, যে আলাকাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর এটাই হচ্ছে মেন বিষয়। মিন আলাকাতিল মাজাজিল মুরসাল, মাজাজ মুরসাল কিছু আলাকা এখানে উল্লেখ করা আছে। আসবাবিয়া, আল মুসাব্বাবিয়া, আল জুসইয়া, আল কুল্লিয়া, ইতিবার মাকান, ইতিবার মায়াকুন, আল মাহাল্লিয়া, আল হালিয়া। এ হচ্ছে কিছু আলাকা যেগুলো আমাদের প্রত্যেক বিষয়ে এখানে দেখতে হবে। আসবাবিয়া, সাবাব, মুসাব্বাবিয়া, সাবাবের ফল পুরুষ যার ওপর হবে সেটা হচ্ছে মুসাব্বাবিয়া। আমরা এগুলো দেখার চেষ্টা করব আলাকাগুলো। যদিও এখানে আমি লিখে দিয়েছি, কিন্তু আমাদের বুঝার ওপর নির্ভর করবে যে এটা আমরা বুঝতে পেরেছি কি পারিনি, এটা আমাদেরকে দেখতে হবে। এটা লেখার পরে যে আমরা দেখে নেব যে সেটা সাবাবিয়া বা মুসাব্বিবা, না, আমরা বুঝবো তারপর এই জিনিসটাকে নির্ণয় করব। লাহু আয়াতিন আলাইয়া সাবিগা ওয়াদ মিনহা ওয়ালা ওয়াদ্দি দোয়া। লাহু আয়াতিন আলাইয়া, তার হাত আমার ওপর রয়েছে, তার পুরাপুরি, সাবিগা অফুরন্ত বা পুরাপুরি হাত আমার ওপর রয়েছে। ওয়াদ মিনহা, আমি সেগুলোকে গণনা করি, ওলা ওয়াদ্দোহা, তবে আমি সেগুলোকে গণনা করতে পারি না। এটা কখন বলা হয়? যখন কোনো মানুষ কাউকে সাপোর্ট করে তখন আমরা সাধারণত বলি যে তার ওপর হাত রয়েছে, অমুকে তার ওপর হাত রয়েছে। বা আমাকেও যদি সবসময় উপকার করতে থাকে বা সে টাকা পয়সা দিয়ে সে আমার উপকার করে, তাহলে আমি বলবো যে অমুক ব্যক্তির আমার উপর হাত রয়েছে, এত হাত রয়েছে যে আমি গণনা করতে পারি না, অফুরন্ত হাত রয়েছে। তো এটা তো আসল অর্থে ব্যবহার করা হয়নি।
তো একজন মানুষ যে উপকার করে তার ওপর কি তার ওপর হাত থাকে? ধরেন একজন মানুষ আমার উপকার করে, তো তার হাত কি আমার উপর থাকে? এটাকে আসল বোঝাতে চাইছে না, এটা আসল বোঝাতে চাইনি। আসলে কি তার সাপোর্ট রয়েছে। তো সাপোর্ট কি দিয়ে করে? টাকা পয়সা দিলে কি দিয়ে করে? হাত দিয়ে করে। ওই জন্য এখানে হাতকে সবাব আকারে নিয়ে আসা হয়েছে, যে হাতটা হচ্ছে সবাব দান করার বা সাপোর্ট করার, এটা হচ্ছে হাত সবাব। ওই জন্য এখানে হাতটা হচ্ছে সবাবিজ্ঞা, এখানে সবাবিজ্ঞা, হাতটা হলো সবাব। ওই জন্য এখানে হাতের কথা উল্লেখ করা আছে। তার কারণ একজন মানুষ অপর মানুষকে যে দান করে, দান করার যে সবাব থাকে, কারণ থাকে, সেটা হচ্ছে হাত। হাত দিয়ে দান করে, এই জন্য হিসাবে এখানে লাহু আয়াদিন আলাইয়া এখানে কথাটি উল্লেখ করা হচ্ছে। তারপরে উদাহরণ ওয়াকালা তাআলা ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আর তিনি তোমাদের জন্য আকাশ থেকে রিজক বর্ষণ করে। রিজক বর্ষণ করে মানে আকাশ থেকে কি মান মশলা পড়ে এখন? না, ধান, চাল, গম, খাদ্য যেগুলো আমরা খাই, ভাত, রুটি, আকাশ থেকে পড়ে। তো এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, যে তিনি তোমাদের জন্য আকাশ থেকে রিজক বর্ণনা করে। তো রিজিক তো পড়ে না, আসলে কি বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, আর বৃষ্টি থেকে সেই ধান গম ইত্যাদি হয়, আর সেখান থেকে আমরা কি রিজিক পাই, এটাই তো না? তাহলে কি বৃষ্টি বর্ষণ এটা হচ্ছে সাবাব, আর তার ফল যার উপর পড়বে সেটা হচ্ছে মুসাব্বাব অর্থাৎ রিজিক। বৃষ্টির কারণে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মুসাব্বাব। তাহলে বৃষ্টিটা হচ্ছে কি রিজিক হওয়ার সাবাব, আর বৃষ্টি রিজিকটা হচ্ছে কি মুসাব্বাব। কম বাসনাল জৈসা জর্রারা ও আরসালনাল ওয়ায়ুনা, আমি কতই না সৈন্যদলকে প্রেরণ করেছি। ওয়ারসাল ওয়ায়ুনা, এবং আমরা প্রেরণ করেছি কি অয়ন, অর্থাৎ অয়নকে প্রেরণ করেছি। এখানে অয়ন বলতে কি? অয়ন বলতে এখানে গোয়েন্দার কথা উল্লেখ করা হচ্ছে, যে আমি গোয়েন্দাকে প্রেরণ করেছি। এখানে গোয়েন্দা বলতে গোয়েন্দা কি সম্পূর্ণ প্রেরণ করেছে? অবশ্যই গোয়েন্দাকে সম্পূর্ণ প্রেরণ করেছে, তবে এখানে অয়ন কেন শুধু উল্লেখ করলো, গোয়েন্দা কেন উল্লেখ করলো না? এখানে অয়ন বলতে এখানে গোয়েন্দার কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি গোয়েন্দাগিরির যে কাজ, পর্যবেক্ষণের যে কাজ, সেটা কিন্তু অয়ন করে, চোখ করে। ওই জন্য এখানে সম্পূর্ণ গোয়েন্দার কথা উল্লেখ না করে এখানে বলা হচ্ছে অয়ন, অর্থাৎ চোখের কথা, জুজ, গোয়েন্দার জুজ যেটা রয়েছে চোখ, সেই জিনিসটাকে উল্লেখ করা হয়েছে। ওই জন্য এটা হলো জুজ ইয়া। ওয়াকালা তাআলা আলা লিসানি নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরিভাষায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আর যখনই তাদেরকে আমি আহ্বান করেছি, কিসের জন্য? লিতাগফিরা লাহুম, যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তারা আসবে, দাওয়াত কবুল করবে, তারা আপনার প্রতি ঈমান নিয়ে আসবে, আর তাতে আপনি ক্ষমা করে দিবেন। তো তারা কি করেছে? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তো তাদের অঙ্গুলগুলোকে, আসাবিআহুম ইসবাউন যেমন আসাবি, তাদের অঙ্গুলগুলোকে তাদের কর্ণে দিয়ে দিয়েছে। তার মানে কি হাতের যে 5টি অঙ্গুল রয়েছে, সেই 5টি অঙ্গুল সেটা কি করেছে? তারা সবগুলো কি কানের মধ্যে দিয়ে দিয়েছে? হ্যাঁ, না। অ্যাকচুয়ালি যদি দেয় তাহলে কি অঙ্গুলের পর যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলোই দেয়। হয়তো একটা পুরো আঙ্গুল রয়েছে, আর তার এখানে এগুলো যে রয়েছে হয়তো একটা যাবে বা দুটোই গেল, কিন্তু বলছে আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানের অঙ্গুলগুলো কানের মধ্যে দিয়ে দেয় না। এখানে আসলে জুজ বলে কুল উদ্দেশ্য নিয়েছে, এখানে কুল বলে জুজ উদ্দেশ্য নিয়েছে। এখানে আসাবি এটা কুল বলে জুজ উদ্দেশ্য নিয়েছে, ওই জন্য এটা কুল্লিয়া হলো। মনে রাখবেন, যে জিনিসটা উল্লেখ করা হবে সেটাই কিন্তু তার আলাকাত হবে। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, পরে উদাহরণ আল্লাহ তাআলা বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তোমাদের মাল দিয়ে দাও। তার মানে এতিমদেরকে মাল দিয়ে দাও। একজন মানুষ এতিম, একটি বাচ্চা এতিম কতদিন পর্যন্ত থাকে? এতিম আমরা বলি যার বাবা নেই তাকে এতিম বলি, কিন্তু যখন সে বালিগ হয়ে যায় তখন আর এতিম থাকে না। তো বালিগ হওয়ার আগ পর্যন্ত কেউ হয়তো দায়িত্ব নিয়ে থাকে, কেউ ফালাতে থাকে, কাউরের বাবা নেই তো চাচা আছে, বা অন্য কেউ চাচাতো ভাইরা আছে, হ্যাঁ, কেউ দায়িত্ব নিয়ে আসে।
তো যখন সে বালেগ হয়ে যাবে তখন তোমরা সেই ইয়াতিমকে মাল দিয়ে দাও, তখন আর ইয়াতিম থাকে না। কিন্তু এখানে ইয়াতিম শব্দটি ব্যবহার কেন করেছেন আল্লাহ তাআলা? অ্যাকচুয়ালি এই জন্য ব্যবহার করা হয়েছে যে সে ইয়াতিম ছিল, ইয়াতিম ছিল তার উপর ভিত্তি করে তাকে ইয়াতিম বলা হয়েছে। তো ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতামা বলতে এখানে সে এখন ইয়াতিম নেই, কিন্তু এখন ইয়াতামা এই জন্য বলা হচ্ছে যে তার পূর্বের এতেবার করে, এতেবার ও মাকান অর্থাৎ যেরকম ছিল তার এতেবার করে তাকে বলা হচ্ছে ইয়াতিম। অর্থাৎ আগে ইয়াতিম ছিল, এখন আর ইয়াতিম নেই, তবে ইয়াতিমই বলা হচ্ছে। ওয়াকাল তাআলা আলা লিসানি নূহ আলাইহিস সালাম ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন। নূহ আলাইহিস সালাম যখন প্রায় 900 বছর দাওয়াত দিয়েছিলেন, শুনেনি, ডেকেছেন শুনেনি, ডেকেছেন শুনেনি। তো আল্লাহ তাআলার কাছে ক্ষিপ্ত হয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি এদেরকে ছেড়ে দাও তাহলে ইউযিল্লু ইবাদাকা, তাহলে তোমার বান্দাদেরকে এরা গুমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এরা জন্ম দিবে না তবে ফাজির এবং কাফির ছেলেকে জন্ম দিবে। নূহ আলাইহিস সালাম তো জানতেন না যে আল্লাহ তাআলা ফাজির না, কাফির না, ফাসিক না, সালিহ মানুষকে নিয়ে আসবেন। তো এখানে নূহ আলাইহিস সালাম কেন বললেন যে এরা যত জন্ম দিবে সন্তান সব ফাজির আর কাফির জন্ম দিবে? এই জন্য বললেন যে 950 বছরের অভিজ্ঞতাতে তিনি এটা বলতে পেরেছেন যে হ্যাঁ, যত জন্ম দিয়েছে সব তো খারাপই দিয়েছে, তো পরে যেগুলো দিবে সেগুলো কি দিবে? খারাপই দিবে। ওই জন্য এতেবারে মা ইয়াকুন, যেটা পরে হবে তার এতেবার করে বলে দিয়েছে ফাজিরান কাফারা। তাহলে এটা হলো কি এতেবার মা ইয়াকুন, তারপরে এতেবার করে এটা ফাজিরান কাফারা এটা বলেছে, যেহেতু তার অভিজ্ঞতা 950 বছরের ছিল। ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া, তারা ডাকুক মজলিসকে, আমরাও ডাকবো দারোগাকে, ফেরেশতাকে ডাকবো আমরা। তো তারা মজলিসকে ডাকুক, মানুষকে মজলিসকে ডাকে? হ্যাঁ না, মজলিস ডাকে না, আহলে মজলিসকে ডাকে। তাহলে এখানে মজলিসের কথা কেন উল্লেখ করলো? এটা উল্লেখ করার জন্য যে এটা অ্যাকচুয়ালি মাহালকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু মাহাল বলতে আহলে মজলিস বোঝাচ্ছে, ওই জন্য এখানে মাহাল দিয়ে এটা হচ্ছে। ফালিয়াদউ নাদিয়া, তারা জন্য না দিয়ে অর্থাৎ একটা মজলিসের কথা বলা হচ্ছে, আর মজলিস এটা মাহাল বোঝাচ্ছে, আর এটা মাহাল দেওয়া হলো। অনুরূপভাবে ওয়াকাল তাআলা ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই নেকুকার যারা সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি, তারা কার মধ্যে থাকবে? লাফি নাঈম, নাঈমের মধ্যে, স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। তো নাঈম এটা নিয়ামতের মধ্যে থাকবে, অর্থাৎ তাদের অবস্থা কেমন হবে, অর্থাৎ এখানে অবস্থার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। নেকুকার যারা থাকবে তাদের অবস্থার কথা এখানে উল্লেখ করা হলো যে তারা নিয়ামতের মধ্যে থাকবে, অর্থাৎ তারা খুশহাল থাকবে। তাদের অবস্থার কথা এখানে উল্লেখ করতে গিয়ে বলছে এটা আলাকাত হচ্ছে হালিয়া। তো এইভাবে আমরা 8টি আলাকাত পড়তে পারি: আসবাবিয়া, আল মুসাব্বাবিয়া, আল জুজইয়া, আল কুল্লিয়া, ইতিবার মাকান, ইতিবার মায়াকুন, আল মাহালিয়া, আল হালিয়া। এ হচ্ছে মাজাসে মুরসাল আলাকা। এটা খুবই সহজ, একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। একবার না হলে 2 বা 3 বার করে দেখে আমরা বুঝতে পারবো। তারপরে পূর্বে যেটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইস্তেআরা তামসিলিয়া নিয়ে। এটিও কিন্তু সহজ বিষয়। আমরা চেষ্টা করব এখানে তারকিবটিকে বোঝার, যে তারকিবটি এখানে আসল অর্থে ব্যবহার নয়, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, আর এটি রূপক অর্থ এখানে আসল যে অর্থ ব্যবহার করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আমাদের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। আগামীতে আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।